ক্যামেরা রেডি, অ্যাকশন। 1 2 3 ফার্স্ট দেখবো এই সেটে এলসিডি প্রবলেম আছে G5 এ সেটটাকে অন করেছি, অন করার পর এলসিডি হয় তো দেখতেই পাচ্ছি প্রায় অনেক জায়গা থেকে ঘুরেই এসেছে, কারণ পেছন দিকটা উল্টালে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেস্ট বা লিকুইড লেগে আছে, তো সুতরাং এটা অনেক জায়গায় ঘুরে এসেছে। তো আমরা এটাকে স্মার্ট টুইজার দিয়ে চেক করে বলবো যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা, তো সেটাকে আমরা যদি প্রবলেমেটিক থাকে সেটাকে তুলে মানে ফেলবো বা সেটাকে রিপ্লেস করবো প্রয়োজনে। তো সেটটাকে অফ করে দিলাম, পাওয়ার সাপ্লাই অফ করে দিয়ে স্মার্ট টুইজারটাকে নেব। স্মার্ট টুইজারটাকে আমরা হচ্ছে স্ক্যান মোডে রেখে চেক করব যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা। ঠিক আছে, যদি কোনো ক্যাপাসিটার বা যে কোনো রেজিস্টার যদি খারাপ হয় তবে সেটা তার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ যদি কোনো ক্যাপাসিটার খারাপ হয়েছে তো ক্যাপাসিটার দেখবো যে অপশানটা আছে লোগোটা সেটা চেঞ্জ হয়ে যাবে। যেরকম ক্যাপাসিটার জন্য আমরা ফ্যারাড ইউজ করে থাকি, মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড বা মিলি ফ্যারাড, তো সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়তো ওমস চলে আসতে পারে বা হয়তো ডায়োডের সিম্বল চলে আসতে পারে। তার মানে কি ওমস মিনস মানে কি সেটা একটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করছে, ডায়োডের সিম্বল আসলে বুঝবে সেটা একটা ডায়োডের মতো বিহেভ করছে, তার মানে ক্যাপাসিটার যে কাজটা ছিল সেটা আর তখন হবে না। তখন আমাদের কি করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, চেক করব প্রত্যেক কটা কম্পোনেন্ট ঠিক আছে কিনা। তার জন্য আমাদের দরকার আছে স্মার্ট টুইজার, ভালো রিপেয়ারিং এর জন্য। মেন প্রশ্ন হচ্ছে যন্ত্রপাতি বেশি দামি কিনলেই কাজ ভালো হবে। ক্যামেরাম্যান কোনো কথা বলবে ছাড়া এইভাবে তুলতে হবে, সব জিনিসটা বোঝা যায়। আর তুমি তোলো। চেক করছি প্রত্যেক কটা কম্পোনেন্ট যে সেগুলো ঠিক আছে কিনা। স্যার জিরো এলটা দিচ্ছিল মানে কি হচ্ছে? এই তো মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, ক্যাপাসিটার দেখতে পেয়েছি কি ফ্যারাড, এই যে মাইক্রোফ্যারাড বা ন্যানো ফ্যারাড ক্যাপাসিটার নাকি স্যার? ঠিক আছে, মাথা না আবাওনি ক্যাপাসিটারটা ঠিকই আছে। এইভাবে প্রত্যেক কটাকে আমি চেক করছি, দেখছি কোনটা খারাপ আছে। দেখে নি চট করে দিয়ে কন্টিনিউটি শো করছে 13.5 ohms, আর আমি টাচ করেছি এটা ক্যাপাসিটার, তার মানে সেই ক্যাপাসিটারটা ডিফেক্টিভ। তো এটাকে আমি তুলে ফেলবো বা প্রয়োজনে চেঞ্জ করবো, যদি দেখছি তুলে ফেলার পরে কাজ হচ্ছে না তখন আমরা এটাকে চেঞ্জ করতে হতে পারে। ফার্স্ট এটাকে রিমুভ করি, ঠিক আছে দাঁড়াবে। আগের দিন এটা নিয়ে গেছি তো খুব পাতলা লাগে, আগেটা খুব টাইট ছিল। কি টাইট, আমারটা এত পাতলা কেন? প্রথমে হচ্ছে আমরা কি করবো, শোল্ডারটাকে নেবো। এই শোল্ডারিং আয়রন দিয়ে আমরা যে কোনো গ্লাস আইসিকেও তুলতে পারি, প্যাড আইসি, লাইট আইসি। আগের দিচ্ছে তোলা হয়ে গেছে, আমি তুলতে পারি না। এইবার এটাকে অন করবো। যদি তাতাল দিয়ে দু সাইড তুলে দিই এসছে, একটা হাতে হয়ে যাক। দেখুন তাহলে মানে সুমনদাকে দেখুন আর ভাবুন যে কি হচ্ছে, কেন দূর থেকে আসা। কার এটা বিশ্বজিৎকে ডাকো, এই খাওয়া দাওয়া ছিল। বিশ্বজিতের সেট অন হয়ে গেছে। বিশ্বজিৎ মন্ডল, হ্যাঁ ওই তো যে বাঁকুড়া এই বিশ্বজিৎ তোমার সেট অন হয়ে গেছে। তাহলে মিষ্টি খাও। মিষ্টি